হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমার জন্য যে ত্রিকোণের অঙ্ক শুরু করেছি, তো আজ 81 থেকে করাচ্ছি। দেখো 81-এ কী বলছে, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1 হলে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান কত। আচ্ছা, আমরা এই লাইন থেকে কী লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এইখান থেকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান কস স্কয়ার থিটা। তাহলে উভয় দিকে স্কোয়ার করে দেবো আমরা। উভয় দিকে স্কোয়ার করলে কী হবে, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4 থিটা। এইবার আমরা কি করব, এখানে কস টু দি পাওয়ার 4 এর মান বসিয়ে দেবো। তো কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 এর মান কত, সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, 1। তো অ্যান্সার কত, অপশন এ রাইট অ্যান্সার। এইবার দেখো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা কীভাবে আসলো একবার দেখে দিচ্ছি। তাহলে আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি যে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি, কস স্কোয়ার থিটা। নেক্সট অঙ্ক দেখো 82। এখানে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান পি হলে সেক থিটার মান কত। তো এখানে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান পি হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান কি, 1/p। তো এখানে দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/p আমরা কি হবে লিখলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি 1। এইবার এখান থেকে কি আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। তো এখানে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা সমান কি, পি দেওয়া আছে এখানে। তাহলে এই পিটা ওই পাশে গেলে কী হবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/p। তো কি সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/p কীভাবে আসলো, এই সূত্র থেকে আসলো। তো এবার দেখো এইখান থেকে আমরা দুভাবে অ্যান্সার করতে পারবো। একবার হচ্ছে কি ডাইরেক্ট এটাকে যোগ করলে কি হবে, এটা যোগ করলে কি হবে, 2 সেক থিটা হবে, আর এটা কাটবে, আর পি প্লাস 1/p হবে সমান পি প্লাস 1/p। তাহলে সেক থিটার সমান কী হবে, এইটা যদি ওই পাশে যায় কি নিচে চলে আসবে, তাহলে হাফ ইন্টু পি প্লাস 1/p লিখতে পারি। তো এখান দেখো সেক থিটার মানই চেয়েছে, তাহলে সেক থিটার মান কত, হাফ ইন্টু পি প্লাস 1/p। অপশন কত, অপশন ডি রাইট অ্যান্সার। এইখান থেকে আরেকভাবে তোমরা করতে পারো, ডাইরেক্ট দেখো আমরা কি জানি, যদি দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকে আর দুটি সংখ্যার বিয়োগফলের মান দেওয়া থাকে, তাহলে যদি বড় সংখ্যা বের করি তাহলে কি করি, আমরা দুটো যোগফল করে দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাই তো। তো আমরা এটা তাই করব, দুটো যোগ করলাম 2 দিয়ে ভাগ করলাম, মানে হাফ বসিয়ে দিলাম এখানে। তো কি আমরা এইভাবেও বের করতে পারি। এইবার দেখো এখানে বড় সংখ্যা যেটা আগে থাকে সেটা সবসময় কি বড় হয়। দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান পজিটিভ আছে, এখান থেকে পজিটিভ আছে, তার মানে কি সবসময় কি এটা বড় সংখ্যা হবে আর এইটা হবে ছোট সংখ্যা, ঠিক আছে। তো এইভাবে দেখো করতে পারো তোমরা। নেক্সট আমরা দেখো 83। তো এখানে কি বলেছে, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 5 হলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান কত। এইখানে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে লিখতে পারি যে ট্যান থিটা প্লাস 1/tan
ট্যান থিটা সমান সমান 5, কারণ কি কট থিটা সমান সমান কি 1/tan থিটা, তাহলে এইভাবে লিখতে পারি। এইবার দেখো আমরা কিন্তু একটা সূত্র আছে যে a প্লাস বি a প্লাস 1/a সমান সমান যে কোনো একটা যদি মান থাকে, ধরলাম আমি 2 আছে, তাহলে পরে ধরো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর যদি মান বের করতে বলে, তাহলে আমরা কি লিখি যে কে স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে, এই সূত্র আমরা লিখতে পারি কে স্কোয়ার মাইনাস 2। কে বলতে কি এখানে, তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 5 হলে পরে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার সমান সমান কত, এখান থেকে কি লিখতে ডাইরেক্ট আমরা কে স্কোয়ার মাইনাস 2 লিখতে পারি। তাহলে এখানে কে ইজ ইকুয়াল টু কত 5, তাহলে কে স্কোয়ার মানে কত 5 এর স্কোয়ার কত 25 মাইনাস 2 সমান সমান 23। তো দেখো এখানে 23টা অ্যাকচুয়ালি কীভাবে আসলে, তো শর্টকাট তোমরা দেখলেই তোমরা সঙ্গে সঙ্গে বলতে পারো, কিন্তু যেটা ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার থিটা মান কত, তাহলে কি আমরা কে স্কোয়ার মাইনাস 2 মানে বীজগণিতের সূত্রে এরকম থাকলে পরে হয় আর কি। তো এইখানে দেখো তাহলে আমরা কী করবো ডাইরেক্ট কি 5025 মাইনাস 2 সমান কত 23 সঙ্গে সঙ্গে করতে পারবো। এইবার দেখো এইটা কিভাবে আসলো, এটা আমি না লিখলেও হবে। এখানে যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখে তাহলে কী লিখব যে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা কট থিটা, এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে এটা সমান সমান কী আছে 5, তাহলে 5 এর স্কোয়ার লিখবো মাইনাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা সমান সমান কি কেটে যায় 1, মানে ট্যান থিটা সমান সমান 1/tan থিটা, তাহলে এটা কাটবে সমান সমান মাইনাস 2, তার মানে কি 5025 মাইনাস 2 সমান সমান কত 23 অ্যান্সার। আমরা এইভাবে করতে পারি। নেক্সট অঙ্ক দেখো 84, এখানে দেখো 5 সাইন থিটা সমান সমান 3 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা বাই সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান কত। এইখান থেকে দেখো সাইন থিটা সমান সমান কী লিখতে পারি সাইন থিটা সমান সমান 3/5। এইবার ছবিটা এখানেই, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে কি এটা লম্ব এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে সাইন থিটা সমান সমান কত লম্ব বাই অতিভুজ, মানে লম্ব হচ্ছে 3 অতিভুজ হচ্ছে 5, তাহলে কত হবে এটা 4 হবে, তাই তো। আমি এটা কীভাবে আসে আমি কিন্তু আগের ভিডিওতে অনেকবার বলে দিয়েছি, তোমরা একবার দেখে নিও। তো এখানে দেখো এই লাইনে কিন্তু শুধু উপরের লাইনটা করব, নিচে লাইনটা না করলেও হবে, শুধু এই লাইনটার মান বসাবো। তো সেক থিটা সমান সমান কত অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত 5 আর ভূমি হচ্ছে 4 মাইনাস ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি মানে 3/4। তাহলে এখান থেকে আমরা কি করব বিয়োগ করব। এইবার দেখো একটা জিনিস, নিচেও উপরেও যা আছে নিচেও কিন্তু তাই আছে। তো উপরে দেখো 4 × 5 = 20, সরি এখানে 5 যদি লসাগু 4 হয় তাহলে কত 5 মাইনাস 3 2, আর নিচে কি হবে দুটো যোগ হবে, যোগ আছে বলে যোগ হবে, তাহলে 5 + 3 কত 8 সমান সমান কত হবে 1/4। দেখো 1/4 অ্যান্সার। এইখানে দেখো যেটা উপরে নিচেরটা না করলেও কেন হবে, নিচেরটা ফালতু করে কোনো লাভ নেই। এখানে নিচের মান সে একই হবে 5/4 প্লাস 3/4। এইবার দেখো এই দুটো যোগ করলে কী হবে, নিচে লসাগু 4 উপরে কত হবে 5 মাইনাস 3, এটাও কী হবে লসাগু কত হবে 4 উপরে কত হবে 5 + 3। দেখো এই 4 কেটে যাচ্ছে, আর উপরে কত 5 মাইনাস 3 সমান সমান 2, আর নিচে 5 + 3 সমান সমান 8। তো কাটলে কত হবে 1/4। দেখো দেখো সেই 1/4 চলে আসছে। অতএব কি আমাদের যদি এরকম থাকে তাহলে আমরা
যদি এখান তো দেখো লসাগু 4 আর 4 লসাগু 4ই হবে। তো এখান থেকে শুধু এটাই করবো, 5 - 3 = 2, 5 + 3 5 + 3 = 8, মানে 2/8 = 1/4 অ্যান্সার করলে হয়ে যাবে। নেক্সট দেখো 85। এইখানে দেখো বেশি না, 10 সেকেন্ডও লাগবে না, 5 সেকেন্ডের অ্যান্সার কিন্তু, 5 সেকেন্ডের অঙ্ক কিন্তু এটা। ঠিক আছে, ডাইরেক্ট কি বসাবো, θ = 90 বা θ = 0। এইখানে দেখো একটা জিনিস বলেছি তোমাদের, যদি সাইন আর কস থাকে তাহলে কিন্তু থিটার মান 0 ধরে অ্যান্সার বেরিয়ে যাবে, ডিগ্রি 90 ডিগ্রি। আর যেই মানটা দেওয়া থাকে অপশন যদি সংখ্যায় থাকে 0, 3, 2, 1 যাই থাকে তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে যাবে। কিন্তু ABC থাকলে তাও হবে, কিন্তু সব ক্ষেত্রে হবে না। তো এখান থেকে দেখো কী হবে, থিটার মান 90 আর 0 ধরে অ্যান্সার হয়ে যাবে। তো এখান থেকে থিটার মান যদি আমি ধরলাম 90 ধরলাম, তাহলে 90 ধরলে কী হবে, cos 90 এর মান কত, 1। তাহলে এখানে তো cos 90 মান হচ্ছে 1 প্লাস cos 90 মান কত, 0। তাহলে এখানে 0 হলো। এইখানেও তাই হবে, কি cos 90 এর মান কত, 1। তা 1 এর পাওয়ার যদি 6 হয় সেই 1ই হবে, আর এটার মত 0। তো এখান দেখো, আর এখান দেখো 12 ইন্টু সাইন 90 এর মান হচ্ছে 1, কিন্তু সাইন cos 90 এর মান হচ্ছে 0। এইবার কি 12 গুণিত 1 গুণিত 0, 0-র সঙ্গে যাই গুণ হয় কি টোটালটাই হচ্ছে 0 হবে। আর এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 3 আর এখানে পড়ে থাকবে 2। অতএব 3 + 2 = কত, 5 অ্যান্সার। তাহলে দেখো কতক্ষণ লাগবে, তুমি যদি মুখে মুখে ক্যালকুলেশন করো তাহলে দেখো ডাইরেক্ট এখানে দেখতে হয় সাইন কস আছে, তাহলে মানে থিটার মান 90 নাহলে 0 ধরবো। তো যাই ধরি, যদি থিটার মান 90 ধরি তাহলে কত হবে, এটুকুর মান হবে কত, 1। এর 0-র মান তো কোনো ধরার কোনো নেই, প্রশ্নই নেই। তাহলে 1 × 3 3 হলো, আর এখানে 2 × 1 মানে কত, 2, 3 আর 2 5। আর এখানে তো 0, এই লাইনে ধরো গুণ আকার আছে, মানে 0 একটার মান 0 মানে টোটাল আর 0, তাহলে 3 আর 2 5। কতক্ষণ লাগবে, 10 মিনিটের অ্যান্সার। এইবার দেখো যে অঙ্কটা কীভাবে আসলো, যে 5 হলো, কিন্তু আমরা কিন্তু থিটার মান না ধরেও কিন্তু এটা করতে পারবো। সব অঙ্কই থিটার মান না ধরলেও করা যাবে। তো এইটা ধরো যদি এমনি করে অনেক বড় হবে, ঠিক আছে, তারপর দেখিয়েছি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, 3 গুণিত সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, প্লাস 2 ইন্টু, সরি এখানে হচ্ছিল প্লাস 12 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এখানে হবে, এরকম আছে। তাহলে 2 ইন্টু কত, এটা থার্ড ব্র্যাকেট দিলাম, সাইন স্কোয়ার থিটা তার হচ্ছে কিউব প্লাস কস স্কোয়ার থিটা তার কিউব প্লাস যা আছে তাই, এটা পরে লিখব। এবার এখান থেকে কী লিখতে পারি আমরা, 3 ইন্টু এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তার মানে কি এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় আছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে চলে আসো এটা 2 ইন্টু a কিউব প্লাস বি করে ফর্মুলা কি, a কিউব প্লাস বি করে হচ্ছিল a প্লাস বি মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল কিউব মাইনাস 3ab, ab বলতে
সাইন থিটা কস থিটা ইন্টু সাইন টি স্কোয়ার হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো এখান থেকে দেখো আর লাস্ট কিন্তু এটা আছে। তো এখানে এই লাইন থেকে দেখো এইটা সমান সমান কি 1, তাহলে এখানে কি পড়ে থাকলো এই লাইনে 3 × 1 - 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এখানে কি পড়ে থাকলো 2 × এটুকের মান কত 1, তাহলে 2 × 1 মাইনাস আবার দেখো এইটুকের মান 1, তাহলে এখানে কি পড়ে থাকলো 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এখান থেকে গুণ করে দাও, তো 3 - 6 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, সো এখানে প্লাস আছে, তো প্লাস 2 × 2 মাইনাস 3 3 × 6 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। আর এখানে কত আছে প্লাস 12 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এইখান থেকে তো এখানে 6টা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এখানে 6টা সাইন স্কোয়ার থিটা, এখানে মাইনাস দে, তাহলে -6 আর মাইনাসে কত -12, তাহলে -12 আর হচ্ছে এখানে +12 কেটে যাবে, থাকবে কত তাহলে 3 + 2 সমান কত 5। অতএব রাইট অ্যান্সার কত অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট দেখো 86 নম্বর, sec থিটা প্লাস tan থিটা সমান 2 + √5 হলে sin থিটা সমান কত। আচ্ছা এখান থেকে একটা জিনিস আমরা ঘুরিয়ে লিখব, এটা আমরা সবসময় বড়টা আগে লিখতে হয়, তাই √5 প্লাস √2 শুধু 2। এইবার কোনটা বড় দেখো, এইটা কিন্তু √5 কিন্তু বড় আর √5 কিন্তু ছোট, তাহলে আমরা sec থিটা প্লাস tan থিটা সমান যদি √5 প্লাস √2 হয়, তাহলে sec থিটা মাইনাস tan থিটা সমান √5 - 2 হবে। এখান থেকে দেখো আমরা যদি sec থিটা সমান বের করি তাহলে কি হবে, যোগ করে দেব 2 sec থিটা সমান এটা কাটবে, তো 2 sec থিটা সমান কত, এটা কাটবে, অতএব 2√5 2 কাটবে, অতএব sec থিটা সমান হচ্ছে √5। এইবার এখানে চলে আসো, ছবিটা এঁকে নাও, সমকোণী ত্রিভুজ, তো এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ, তাহলে sec থিটা সমান কি অতিভুজ বাই লম্ব, এটা যদি অতিভুজ এটা অতিভুজ বাই ভূমি, তাহলে এটা কত হবে 2 হবে। অতএব সাইন থিটার মান চাইছে, তাহলে সাইন থিটার সমান কত লম্ব বাই অতিভুজ, মানে কত লম্ব কত 2 আর অতিভুজ √5। অপশন কত অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট দেখো 87, তো 87 কি বলেছে, sec থিটা প্লাস tan থিটা বাই sec থিটা মাইনাস tan থিটা সমান 2 পূর্ণ 51/79 হলে সাইন থিটা সমান কত। আচ্ছা এটাকে আমি আগে পূর্ণটা ভেঙে নেই, তাহলে 9 × 18 7 × 14 মানে 158 প্লাস 51 902 209/79। তাহলে আমরা এটা ভেঙে কি পেলাম, আচ্ছা এটা মুছে দিলাম, 209/79। আচ্ছা এটা কি আমরা সেই কি বলেছি যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে, sec থিটা বাই tan থিটা, এটা দুটো যোগ করলে কত হবে 9 9 18 7 8 আর হচ্ছে 288, আর এটা বিয়োগ করলে কত হবে 0 7 3 1 130। এইবার দেখো sec থিটা বাই tan থিটা সমান কি
কসেক থিটা, তাহলে কসেক থিটা সমান সমান 288/130। এইখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা এর মান যদি লিখি এই মানটাকে উল্টে যাবে, তার মানে 130/288, কাটাকাটি করলে কী হবে 65/144। অপশন কত? অপশন বি রাইট অ্যান্সার। এইবার দেখো তোমাদের কিন্তু অনেক আগে এই আগের ভিডিওতে আমি এই সূত্রগুলো কিন্তু লিখে দিয়েছি যে সেক থিটা বাই ট্যান থিটা সমান সমান কসেক থিটা কীভাবে আসলো, আর কসেক থিটা সমান সমান সাইন থিটা কীভাবে আসলো। ঠিক আছে, তো তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি যে সেক থিটা সমান সমান কি, সেক থিটা সমান সমান 1/cos থিটা, আর ট্যান থিটা সমান সমান কি সাইন থিটা বাই কস থিটা। এটা কাটবে, অতএব কি 1/sin থিটা। তাহলে এখান থেকে তো 1/sin থিটা পেয়ে গেলাম, তাহলে 1/sin থিটা সমান সমান কি cosec থিটা। cosec থিটা আসলো। এইবার দেখো cosec থিটার মান কত, এইটা। এইবার দেখো cosec থিটাকে যদি আমি মান বসাই তাহলে কি 1/sin থিটা, cosec থিটার সমান 1/sin থিটা, 1/sin থিটার সমান তাহলে এই মানটা হবে। এইবার যখন আমি 1/sin থিটাকে উল্টে দেবো তাহলে কত sin থিটা হবে, তাহলে এই পাশ উল্টালে কি এই পাশে উল্টে দেবে, অতএব 130/288। তাহলে নেক্সট অঙ্ক দেখো 88 নম্বর অঙ্ক। এখানে কি বলেছে x = p প্লাস cosec থিটা আর y = q cot থিটা হলে x²/p² প্লাস y²/q² সমান কত। এখান থেকে এই অঙ্কটা দুইভাবে করা যাবে, একটা হচ্ছে থিটার মান ধরে, একটা হচ্ছে এমনি তোমার সূত্র করে। তো থিটার মান দেখো যদি আমি 90 করা হয় না, থিটার মান যদি 90 করা হয় তাহলে দেখুন কি হচ্ছে, তাহলে x = p cos 90 cosec 90 মান কত 1, তাহলে x = কত হলো p × 1 মানে কত p হবে। এখান থেকে y = q cot 90 মান কত 0, অতএব y = 0। তাহলে এখানে আমি যদি উভয় দিকে স্কোয়ার করে দিই তাহলে x² বা স্কোয়ার না করে আগে x/p = 1 লিখতে পারি। এবার y থেকে স্কোয়ার করে দিলাম, তাহলে x² = কত 1। আর এখানে y এর মান 0, y এর মান 0 মানে কি টোটালটাই এই পাশেরটা পুরোটাই 0, সরি এখানে তবে মাইনাস হবে, এটা সম্ভবত মাইনাস হবে। তো এখানে দেখো আমি x²/p² = কত 1 মাইনাস, এখানে দেখো y এর মান 0 মানে কি 0 যাই লিখি সবই 0 = 1। এই একটা হচ্ছে নিয়ম, আমরা থিটার মান ধরে করলাম। আরেকটা দেখো, দুটোই সহজ। এই লাইন থেকে লিখতে পারি x/p = cos² থিটা, সরি cos থিটা। আর এখানে দেখো y/q = cot থিটা। এবার উভয় দিকে স্কোয়ার করে দাও, এখান থেকে আমরা কি পাবো x²/p² = cosec² থিটা। এখান থেকে y²/q² কি পাবো cot² থিটা। এইবার এখানে মানটা বসিয়ে দাও x²/p² মাইনাস y²/q² কি cosec² থিটা মাইনাস cot² থিটা। তো cosec² থিটা মাইনাস cot² থিটা সমান কত 1, অতএব x²/p² মাইনাস y²/q² সমান কত 1 অ্যান্সার। তো অপশন কত, অপশন সি রাইট অ্যান্সার।